আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিছু দাবি দাবা নিয়ে প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছি। যে কোনো জাতির উন্নতির অন্যতম একটা প্যারামিটার হলো সে জাতির শিক্ষা ব্যবস্থা। যে জাতির শিক্ষা ব্যবস্থা যত সুন্দর, যত সমৃদ্ধ, যত স্বচ্ছ, সে জাতি উন্নতির দিক দিয়ে তত বেশি সামনের দিকে অবস্থান করে। কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেখানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/5 হলো আলিয়া মাদ্রাসায় পড়ে। আপনারা দেখেছেন যে আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী থেকে শুরু করে কামিল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বঞ্চনা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত। আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা তাদের কাছে পড়েছি, আমরা তাদেরকে সম্মান করি। আমরা দেখেছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন 19,000 টাকা দিয়ে শুরু হয়, কিন্তু বাংলাদেশের অসংখ্য ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্ধন নাই, এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র 12,000 টাকা। চিন্তা করে দেখেন, একটা শিক্ষক যার 7 জনের ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি, এই 12,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে? আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাসীন করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে বরাদ্দ যেভাবে কম, গত অর্থ বছরে 1.65% শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ ছিল। এর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে প্রায় 38,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যেখানে ইবতেদায়ী, দাখিল, আলিম অথবা 12 ক্লাস পর্যন্ত কারিগরি শিক্ষা ব্যবস্থা সব মিলায় বরাদ্দ মাত্র 11,000 কোটি টাকা। এত এত শিক্ষা, এত এত শিক্ষার্থী যাদেরকে আমরা সমৃদ্ধভাবে গড়ে তোলা উচিত ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার অবহেলা এবং বঞ্চনার শিকার হচ্ছে। আজকে যদি আমরা একটি সুন্দর মাদ্রাসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, আমরা দেখতাম যে মাদ্রাসায় শিক্ষার্থীর হার বেড়ে যাইত। ইতিপূর্বে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চনার শিকার হলেও তারা কিন্তু তাদের যোগ্যতা তারা প্রকাশ করেছে। আপনারা দেখবেন যে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয়নিট এবং ক্ষয়নিট ভর্তি পরীক্ষায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে। আমরা দেখেছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রথম হতে দেখেছি। এত বঞ্চনা, এত নিপীড়ন, এত জুলুমের পরেও যে শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেতে পারে, আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে, তারা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শুধু মাদ্রাসায় পড়ুয়ারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমাদের সরকারের কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই, যে শক্তিশালী ইনস্টিটিউটটা এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাদ্রাসায় কারা পড়ে? আমরাই পড়ি, আমাদের ভাইরাই পড়ে, আমাদের বোনেরাই পড়ে। আমাদের 1/5 শিক্ষার্থী মাদ্রাসায় পড়তেছে, শুধুমাত্র আলিয়া মাদ্রাসায় পড়তেছে। তাদের যদি উন্নয়ন আমরা না ঘটাইতে পারি, আমরা বলতেছি যে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি, তাহলে কি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতে পারবো? একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারবো? এই জন্য ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। প্রত্যেকটা ক্লাসে এসএসসি, এইচএসসি প্রশ্নপত্র ফাঁস করছে বিভিন্ন প্রতিষ্ঠানে। যেখানে আমরা দেখেছিলাম বিগত জোট সরকারের সময় 1 থেকে 6 জামাত বিএনপি সরকার, যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে নকল মুক্ত করেছিল, এখন আমরা দেখতেছি যে তারা এই প্রশ্ন ফাঁস করার ব্যবস্থা করেছে। এরপরে তারা নকলের আবারও দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নকল শুরু হয়ে গিয়েছে। আমরা এই সবগুলোর আমরা সংস্কার চাই।